নমস্কার বন্ধুরা, আমি দীপিকার ফুড ব্লগে আরও একবার স্বাগত সবাইকে। আজকে ক্যাপসিকাম দিয়ে ডিম রান্না করে দেখাবো তোমাদের। এই ডিম কারিটা খুবই সহজ। চলো তাহলে শুরু করি। তো এখানে আমি ডিমগুলো সিদ্ধ করে ছুলে নিয়েছি। ছুলে একটু মাঝখানে একটু কাট করে নিয়েছি যাতে লবণ মরিচ ভালোভাবে ঢোকে। তো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ডিমে লবণ আর হলুদ মেখে রেখেছি, তো ওইটা ডিমগুলো আমি ভেজে নেব। বন্ধুরা, যারা আমার চ্যানেল নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবে। তোমাদের একটা লাইক আর কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে আমাকে খুব উৎসাহ জাগায়। তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে দেবে। তো ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিয়েছি। এখন আমি একটা মশলা বানিয়ে নেব। তো এখানে আমি পেঁয়াজ একটু বড় বড় করে ডুম করে কেটে নিয়েছি। একটা পেঁয়াজ দিয়ে আর অর্ধেকটা পেঁয়াজ আমি দিয়েছি, 1.5টা পেঁয়াজ আমি দিয়েছি। পেঁয়াজটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখানে 1 ইঞ্চি আদা আর রসুন দিয়ে দিলাম। বন্ধুরা, আমি যেভাবে বানাচ্ছি তোমরা এভাবে একবার বানিয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। তো এগুলো একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন টমেটোটা দিয়ে দিচ্ছি, ডুমো ডুমো করে কেটে রেখেছি। একটা টমেটো দিয়েছি আমি। টমেটোটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন কাঁচা লঙ্কা একটু ভেঙে দিয়ে দিচ্ছি। 3-4টা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এখন সবগুলো একসঙ্গে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার এটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব। এটা নামিয়ে নিয়েছি, এখন ঠান্ডা করে নেব। তো এদিকে মশলাটা ঠান্ডা হয়ে গেছে, যে মশলাটা ভেজে রেখেছিলাম। তো এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি। তো এখানে আমি 8-10টা আমি কাজু বাদাম দিয়েছি, আর যে পেঁয়াজ টমেটো ওগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। তো দেখো বন্ধুরা, কতটা স্মুথ পেস্ট হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো। তো চলো এবার মূল রান্নায় চলে যাব। এদিকে আমি একটা কড়াইতে আবার তেল বসিয়ে দিয়েছি। তো এখন ফোড়ন দিয়ে দেবো। তো এখানে দিয়ে দেবো একটা তেজপাতা আর গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। তো এগুলো একটু ভেজে নেব, গন্ধ মানে একটা সুন্দর গন্ধ বের হওয়া পর্যন্ত। তো এটা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। তো এখানে আমি একটু সাদা জিরে দিয়ে দিলাম। জিরেটাও একটু ভেজে নেব। জিরাটা ভাজা হয়ে গেছে। এখন যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আমি এবার ভেজে নেব। চুলোর ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে। এখন মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, কারণ অনেক মশলা লেগেছিল। এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছে। এখন দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। এগুলো দিয়েও বেশ ভালো করে ভেজে নেব। এখন এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা অপশনাল, সম্পূর্ণ একটু কালারটা সুন্দর হওয়ার জন্য একটু দেওয়া। তোমাদের থাকলে না দেবে, না থাকলে দেবে না। এটা কোনো দিতে হবে এমন কোনো বাধ্যকতা নেই। তো আমার কাছে ছিল সেই জন্য দিয়েছি, একটু কালারের জন্য। এখন সব কিছু মশলা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণে তেল বেরিয়ে আসছে। তো এখানে আমি কিছুটা মশলা আমি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, ডুমো ডুমো করে কেটে আমি ধুয়ে রেখেছি। তো এটা আমি দিয়ে দিলাম। এটা দিয়েও আমি কষিয়ে নেব ভালো করে মশলাটা। তো দেখো বন্ধুরা, মশলাটা ভালোভাবে কষিয়ে গেছে, তেলও বেরিয়ে গেছে সাইড থেকে। তো এখন আমি এটা জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি। এখন ঝোলটা ভালো করে ফোটা অবধি অপেক্ষা করব। ঝোলটা ফুটে গেছে, এখন ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার ঝোলটা ফুটে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। আমার তরকারিটা পুরোপুরি হয়ে গেছে, আর খেতেও বন্ধুরা দুর্দান্ত হয়।
তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো। সম্পূর্ণ এটা আমার নিজের রেসিপি, আমার নিজের থেকে আমি একবার বানিয়েছিলাম, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে।